শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে পোল ভোল্ট জাম্প। এমন মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম দিন সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে কিছুটা বিলম্ব হয় বিএনপি থেকে নবনির্বাচিত চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য আনম এহসানুল হক মিলনের। শেষ মুহূর্তে দৌড়ে অনুষ্ঠানে পৌঁছান তিনি। তাড়াহুড়োয় প্রবেশপথের ছোট একটি প্রতিবন্ধক লাফিয়ে পার হয়ে প্রবেশ করেন ৬৮ বছর বয়সী এই সংসদ সদস্য। মুহূর্তেই ভাইরাল হয় তার লাফিয়ে প্রবেশের দৃশ্য। এই নিয়ে পোস্টে সয়লাব হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ বলছেন লাফ দিয়ে চলে এলেন নতুন শিক্ষামন্ত্রী, কেউ বা বলছেন পরীক্ষায় পাশের জনের খাতা দেখে লিখলে এভাবেই লাফিয়ে এসে খাতা নিয়ে যাবেন নতুন শিক্ষামন্ত্রী, সবাই পড়তে বসো। এবার লাফ দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, দিতে হবে পোল ভোল্ট জাম্প। আমি আসলাম আর বসলাম তাতেই হয়ে যাবে? আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভোল্ট জাম্প দিতে হবে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে কোনো দুর্নীতি হয়নি, নকল প্রশ্নপত্র ফাঁস, সব বন্ধ হয়ে গিয়েছিল। আরও বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে অন্যান্য দেশের সঙ্গে, শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে মঙ্গলবার বিকেলে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।